আমি এই মুহূর্তে অবস্থান করছি বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং বিজিএমের সাবেক যে সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া এলাকায় তার যে বাসভবনটি আছে আমি ঠিক সেখানে এই মুহূর্তে অবস্থান করছি। আজকে বেলা 3টা থেকে কিন্তু ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলার যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এখান থেকে ভিড় করছে। তারা এসে এখানে তার সাথে ছবি তুলছে, কথা বলছে, কৌশল বিনিময় করছে। এখানে আমাদের সাথে তাদের সাথে এখন যেই ঈদের যে শুভেচ্ছা বিনিময় সেটি কিন্তু এখন চলছে। আমাদের পিছনে সেই বিষয়গুলো আপনারা দেখছেন। আমরা এখন যে নেতাকর্মীরা আছে তাদের সাথে কথা বলে তাদের যেই ঈদ উদযাপন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব হাজী মাহবুব রহমানের সাথে আমরা কথা বলে তার যে অনুভূতিটি সেটি জানার চেষ্টা করব। জনাব হাজী মাহবুব রহমান, আপনি যে এই ঈদের উদযাপন উপলক্ষে আপনাদের যে আজকের মতো এটা সেই বিষয়টা আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে রূপগঞ্জের সমস্ত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আপনাকে বলতে চাই যে বিগত 16টি বছর এই রূপগঞ্জের সংসদ গোলাম দস্তগীর গাজী আমাদের উপরে যে নির্মম নিষ্ঠুর নির্যাতন এবং অত্যাচার করেছে, হামলা মামলা দিয়ে আমরা এই ধরনের উৎসব মুখর পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে পারিনি। 16 বছর পরে আমরা 5ই আগস্ট জুলাই আগস্টের এই বিপ্লবের পরে আমরা যেই পরিবেশটা পেয়েছি, আজকে আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধভাবে বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি। এই ধরনের পরিবেশ 16 বছর আমরা পাই নাই। তাই আমরা বলতে চাই যে এই ধরনের পরিবেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং আমাদের নেতা রূপগঞ্জের মামাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব অতীতেও 2টি নির্বাচন উনি করেছেন। আগামী দিনেও যে নির্বাচন হবে সেই নির্বাচনেও ধানের শীষের মনোনয়ন নিয়ে রূপগঞ্জ থেকে উনি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করবেন এবং নির্বাচিত হয়ে দেশ এবং রূপগঞ্জের উন্নয়নের কাজে উনি ওনার আত্মনিয়োগ করবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ মাহবুব রহমান, তারা কিন্তু যে বিষয়টা জানাচ্ছিলেন যে গত 16 বছর কিন্তু তারা চাইলে এইভাবে সবার সাথে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা যে বিনিময় সেই বিষয়টাও কিন্তু তারা করতে পারেনি। যে আওয়ামী লীগের যে পেটুয়া বাহিনী ছিল তারা সেখানেও হামলা করতো। এখন আমাদের সাথে আমরা এখন কথা বলবো নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নাসির উদ্দিনের সাথে আমরা কথা বলে তার যে ঈদ উদযাপনের বিষয়টি সেটি আমরা জানার চেষ্টা করব। জনাব নাসির উদ্দিন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনারা যে বিগত বছরগুলোতে বিভিন্ন প্রোগ্রামগুলোতে গেলে হামলা মামলা শিকার হচ্ছে সেই বিষয়গুলো। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে। এনটিভি আমাদের লাইভ প্রোগ্রাম প্রচার করতেছে। আমরা বিগত 17 বছর কোনো উদযাপন করতে পারি নাই। আজকে আমরা অনেক আনন্দে আছি। আমাদের নেতা জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাইকে নিয়ে ঈদের সবাই একত্র হয়েছি, ঈদের নামাজ পড়ছি খোলামেলা মাঠে। উনি এতদিন আমাদেরকে লালন পালন করছে। আজকে ওনাদেরকে নিয়ে মনির ভাইকে নিয়ে খোলামেলা ঈদ উদযাপন করছি। আগামী দিন যাতে আরও ভালোভাবে করতে পারি সেই উৎসাহ উদ্দীপনা উনি আমাদেরকে যোগাচ্ছে। এই সরকারের কাছে দাবি অতি তাড়াতাড়ি যাতে উনি আমাদের নির্বাচন দেয়। এই দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে আমরা মানব না। ষড়যন্ত্রকে কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের নেতৃত্বে আমরা ষড়যন্ত্র মোকাবিলা করব ইনশাআল্লাহ। বিগত 16 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার জন্য এদেশে কোনো ঈদ উদযাপন করতে পারি নাই। ইভেন আমরা কোনো রমজান মাসে ইফতার মাহফিলও আয়োজন করতে পারি নাই। আমরা বিগত 16 বছর আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। যতদিন পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক ধারা ফিরে না আসবে, আমরা কাজী মনির সাহেবের নেতৃত্বে এই দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে থাকব। এবং আমাদের আজকে যারা এখানে দেখছেন উৎসবমুখর একটা পরিবেশ, আমরা সবাই স্বাধীনভাবে আজকে ঈদ উল ফিতর উদযাপন করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে বাংলাদেশে ভবিষ্যতে ঈদ উদযাপন করব। কাজী মনির সাহেবের নেতৃত্বে আমাদের রূপগঞ্জে একটি সুষ্ঠু ধারা রাজনীতি চালু হবে। এই আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে আমরা কথা বলবো বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব কাজী মনির সাহেবের কাছে কথা বলে ঈদ উদযাপনের যে আনন্দটা সেই বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানতে চেষ্টা করব। ধন্যবাদ। ঈদ মোবারক। এনটিভির সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সারা বাংলাদেশের মানুষ যারা আজকে এনটিভি দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে, মা বোনদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা আমার, আমি আজকে আনন্দিত, আমি উদ্বেলিত। কারণ
এটা আমার জন্মস্থান, এই ঘরে এই মাটিতেই আমার জন্ম। আমার পিতামাতা আজকে আমার মধ্যে নেই, তারা মৃত্যুবরণ করেছে বহু আগে, তাদের আত্মার আমি শান্তি কামনা করছি। আমার পিতামাতার এই আবাসস্থলে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনার স্মৃতি আছে। কিন্তু আজকের এই সমস্ত ব্যথা বেদনা ভুলে আমি সমস্ত কিছু মুছে আজকে আমি একটি অন্যরকম পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধ আমার কাছে অনেক গৌরবের, অনেক অর্জনের, অনেক বড় অর্জন আমার জীবনের। কিন্তু সেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার সেই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। আজকে সেই মুক্তিযুদ্ধের পবিত্রতা ফিরে আনার জন্য, মুক্তিযুদ্ধকে কলঙ্কমুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে, আমাদের রূপগঞ্জের কৃতি সন্তান, আমাদের একটি তরুণ তাজা প্রাণ ফারহান ফায়াজ, যিনি জীবন দিয়েছে। আজকে সকালে তার বাড়িতে আমি গিয়েছিলাম, আমি আজকে দেখেছি তার মায়ের চোখের দিকে, তার বাপের চোখের দিকে তাকানো যায় না। পিতামাতা আজকে শোকে মুর্জমান, একটি তরুণ তাজা প্রাণ 17-18 বছরের একটি যুবক, যিনি আমাদের এই গণতন্ত্রকে মুক্ত করার জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য, ৭১-এর মুক্তিযুদ্ধকে পবিত্র করার জন্য যিনি নিঃসংকোচে জীবন দিয়েছেন, সেই তরুণ তাজা প্রাণ তাদের পিতা, তাদের মাতার বাড়িতে আজকে সকালে আমি গিয়েছিলাম। আমার মনে হয় আমাদের স্বাধীনতা এখনও অপূর্ণ রয়ে গেছে, এখনও স্বৈরাচারের রেশ মাটিতে আছে। আমার এই বাড়িতে আজকে আমাদের প্রিয় নেতৃবৃন্দের আগমন আমাকে অবশ্যই আনন্দিত করে, উদ্বেলিত করে, আমাকে সাহসে পথ যোগায়। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি যতটুকু ভূমিকা রাখতে পেরেছি আমি রেখেছি। আমার সমস্ত শক্তির উৎস আমার এই রূপগঞ্জের নেতাকর্মীরা, যারা শত শত মামলার পরেও এই ঈদে যারা বাড়িতে থাকতে পারে নাই, কারাগারে থেকেছে, কিন্তু তারা পিছপা হয় নাই। এই স্বৈরাচারের পতন হওয়া, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য তারা সব সময় ছিল অকুতভয়, সব সময় ছিল লড়াকু। আজকে এই নেতা কর্মীদের এই উচ্ছ্বাস, এই আনন্দ আমি শুধু আজকের জন্য বলবো না, এই বাংলাদেশের মানুষ যেন, বাংলাদেশের এই 20 কোটি মানুষ সব সময় যেন আজকের মতো এই আনন্দ উচ্ছ্বাস নিয়ে নির্ভয়ে, নিঃসংকোচে আনন্দে এরকম প্রত্যেকটি ঈদ উদযাপন করতে পারে। আর কখনো যেন মানুষকে ঘরের বাইরে থাকতে না হয়, যার যা কিছু আছে তাই নিয়ে যেন মানুষ এই আনন্দ উপভোগ করতে পারে। আনন্দের বন্যা বইছে আজকে সারা বাংলাদেশে, এই বন্যা যেন কখনো খরায় পরিণত না হয়, আমরা এটাই চাইব। আমরা আজকেও এই কথাই বলবো, এখন গণতান্ত্রিক লড়াইয়ের শেষটুকু শেষ হয় নাই, তাই গণতান্ত্রিক লড়াইটা আমাকে অব্যাহত রাখতে হবে। যে নির্বাচনের জন্য আমরা এই স্বৈরাচারকে বিদায় করেছি, যে একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশা আমরা করেছি, সেই নির্বাচন না হওয়া পর্যন্ত এই দেশের গণতন্ত্র মুক্ত হবে না। সেই গণতন্ত্রকে মুক্ত করার জন্য অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আজকের এই ঈদের পবিত্র দিনে এই কথা আমার নেতৃবৃন্দকে আমরা বলবো, আপনারা এখন অতি উৎসাহ হয়ে এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র আবার ব্যাহত হয়। তাই গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত রাখার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য, এই গণতন্ত্র দেশকে একটি সত্যিকার উন্নতির পথ দেখানোর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফার একটি কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে আমি বলি এই জাতির মুক্তি সনদ। সেই 31 দফা আজকের এই ঈদের দিনে, খুশির দিনে এই কথাই নেতৃবৃন্দকে আমি বলবো, আসুন আমরা এখনও থামব না। আমাদের লড়াই যতক্ষণ পর্যন্ত করতে হয় লড়াই আমরা করব। আমার মনে হচ্ছে এই নির্বাচনটির জন্য আরও একবার আমাদের রাজপথে নামতে হতে পারে। আমরা আজকের এই খুশির দিনে ওয়াদা করতে চাই, আমাদের নেতা তারেক রহমান যদি নির্দেশ দেন আমরা আবারও রাজপথে নামবো, কিন্তু একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। গণতন্ত্র যদি দেশে থাকে মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। কোনো একটা মানুষ যদি বিনা ভোটে নির্বাচিত হতে পারে, সেই মানুষকে জনগণের তোয়াক্কা করার তো কোনো দরকার নাই, মানুষেরকে খেয়াল করার, দাম দেওয়ার তো কোনো দরকার নাই, কারণ মানুষ তার কাছে কিছুই না, মানুষ তার কাছে তেজপাতা, কিন্তু ওই মানুষ সব ক্ষমতার উৎস। এটাই আজকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষকে যদি আপনি সেবা করতে চান, মানুষের জন্য কাজ করতে চান, নিশ্চয়ই তার মতামত নিয়ে, মানুষ যদি আপনাকে পছন্দ করে, মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাই তো আপনি নির্বাচিত হবেন। কিন্তু এর আগে এই বাড়িতে 2018 এবং 2008-এ আমি নির্বাচন করেছি, কিন্তু এই বাড়িতে ঢোকার পরে আর এই নির্বাচনী কাজে আমি বাইরে যেতে পারি নাই। যদিও ঈদের দিনে এই কথাগুলি বলার কথা নয়, কিন্তু আমি আজকে এই কথাগুলি এই কারণেই বলছি, আজকে যেন এই ঈদের আনন্দে আবার কোনো ভাটা না পড়ে, এই আনন্দে যেন আনন্দ থাকে,
এই আনন্দ যেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সবসময় একইভাবে উপভোগ করতে পারে, সেই প্রত্যাশা আজকে আমি করছি। আজকে সারা বাংলাদেশের মানুষ যে আনন্দ, যে উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করছে, সেটা যেন ঠিক থাকে, সবসময়ের জন্য ঠিক থাকে, এই কথা আমি বলবো। আজকে আমার রূপগঞ্জের নেতাকর্মীদেরকে এই কথাই বলবো, আমাদের দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা ঢাকার অতি সন্নিকটের একটি উপজেলা। এই উপজেলার রাজনৈতিক গুরুত্ব বেশি, বাণিজ্যিক গুরুত্ব বেশি, তাই আপনাকে সাবধান থাকতে হবে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো। আজকের এই খুশির দিনে আমি এই প্রত্যাশাই করব, আপনারা সবসময় আমার সাথে ছিলেন। জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আগামী দিনেও আমি এই কথা বলবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আমি অভিনন্দন জানাবো আমাদের নেত্রীকে। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, অবিলম্বে যেন সুস্থ হয়ে আবার দেশে ফিরে এসে এই জাতি এবং দেশকে নেতৃত্ব দিতে পারেন। আমি আজকে আমাদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী মহাসচিব, উনি যেইভাবে দেশকে, জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমি মহাসচিবের সহ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সমস্ত নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, এবং আগামী দিনের এই গণতান্ত্রিক লড়াইয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেই ধরনের সংগ্রামের ডাক আসবে, সেই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, পায়ে পায়ে মিলে আমরা সেই আন্দোলন সংগ্রামে থাকব। আজকের এই খুশির দিনে আমি সবাইকে এই আহ্বান জানিয়ে, এই প্রত্যয় ঘোষণা করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। এটা কিন্তু তাদের কাছে একটু ব্যতিক্রম হিসাবে উদযাপিত হচ্ছে। বিগত সময়গুলো কিন্তু তারা চাইলেও এইভাবে ঈদ উদযাপন করতে পারেনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।